আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লংগদুতে জেএসএস সন্তুর হামলায় ইউপিডিএফ এর কালেক্টর সহ নিহত ২। কেএনএফ এর নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেফতার। বাঘাইছড়িতে ১,৪০,০০,০০০ টাকার ২ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন। চন্দ্রঘোনায় চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী আটক। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। লংগদুতে জেএসএস সন্তুর হামলায় ইউপিডিএফ এর কালেক্টর সহ নিহত ২। রাঙামাটি লংগদু উপজেলায় জেএসএস সন্তুর আলমা সশস্ত্র গ্রুপের অতর্কিত হামলায় ইউপিডিএফ প্রসিত গ্রুপের ২ জন নিহত হয়েছেন। শনিবার ১৮ মে সকাল ৯টায় লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের মনপতি বাজারের বড়হারি কাবার ভালিদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বড়হারি কাবার ভালিদি ঘাটের পার্শ্ববর্তী স্থানে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়ে যেতে ইউপিডিএফ কর্মীদের হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক এবং সমর্থক ধন্যমণি চাকমা নিহত হন। রাঙামাটি পুলিশ সুপার মিরাপু তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২ জন নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এলাকাটি অনেক দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে। এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ইপিডিএফ এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের হামলা ইপিডিএফ এর সদস্য ও সমর্থক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কেএনএফ এর নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেফতার। কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ বান্দরবন সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বংশ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব ১৫। আকিম দেশ ও বিদেশ থেকে বিশেষভাবে প্রশিক্ষণ নেওয়া একজন যোদ্ধা। এর আগে এক অভিযানে কুকিচিনে ১৮ নারী সদস্যকে গ্রেফতার করে যৌথ বাহিনী। শুক্রবার ১৭ মে ভোর ৬টার দিকে বান্দরবনের লাইমিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অপরজনের নাম লাল সিয়াম বম বলে জানা গেছে। এদিন সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের তথ্য জানান র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। প্রশিক্ষণের বিষয়ে আটক আকিম জানায়, ভোর ৩টার দিকে ঘুম থেকে উঠে ট্রেনিং শুরু করতেও তাদের প্রশিক্ষণ হিসেবে শারীরিক প্রশিক্ষণ, বিশেষ করে মার্শাল আর্ট শেখানো হতো। প্রশিক্ষণে কষ্ট সহ্য করার জন্য তাদের বেত দিয়ে আঘাত করা হতো নিয়মিত। এছাড়া বিভিন্ন কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য লাঠি দিয়েও আঘাত ও টর্চার করা হতো প্রশিক্ষণ কেন্দ্রে। কমান্ডার সাজ্জাদ আরও জানান, সদর উপজেলা ও রোয়াংছড়ি সহ আশেপাশের বম জনগোষ্ঠীর এলাকা থেকে বম নারীদের কেএনএফ এর সঙ্গে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করতেন আকিম। কেএনএফ এর সঙ্গে জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে নারীর সংখ্যা উল্লেখযোগ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানা গেছে। উল্লেখ্য, রুমা থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণ ঘটনায় এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে। তার মধ্যে থানচিতে ৪টি ও রুমায় 5টি মামলায় ৮৪ জন কেএনএফ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৪ নারীও রয়েছে। বাঘাইছড়িতে ১,৪০,০০,০০০ টাকার ২ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন। রাঙামাটির বাঘাইছড়িতে পৌরসভার অর্থায়নে উপজেলা চৌমনি সদর ও মাস্টারপাড়া এলাকায় ১,৪০,০০,০০০ টাকা ব্যয়ে ২ সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৮ মে দুপুর ১টায় সড়কের উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের শহর সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বরিশাল চাকমা এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুসা মাতাব্বর। এ সময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, সড়ক দুটি আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং সড়ক দুটি বাস্তবায়নের ফলে মাস্টারপাড়া এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটবে। চন্দ্রঘোনায় চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী আটক। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গত শুক্রবার ১৭ মে সন্ধ্যায়। চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল কিলিংমং মার্মা ও সিংমং মার্মা। চন্দ্রঘোনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রাইখালী ইউনিয়নের ৩ রাস্তা মাথা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রঘোনা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদের শনিবার ১৮ মে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ আনসারুল করিম নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।